বলপাই উত্তরপল্লী শ্রী শ্রী ঈশ্বর রক্ষা কালীমাতা পুজো কমিটির উদ্যোগে এবং গ্রামবাসীদের সহযোগিতায় 175 বছর ধরে চলে আসছে পুজো। এলাকায় মানুষের অসংখ্য ভিড়। এটি খানাকুল থানার নতিবপুর 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলপাই কালীমাতা মন্দির প্রাঙ্গণ। বিষয়ে জানাচ্ছেন কৃষ্ণপদ পাল, যিনি বলপাই উত্তরপল্লী শ্রী শ্রী ঈশ্বর রক্ষা কালীমাতা পূজা কমিটির সভাপতি এবং গ্রামের মহিলারা। মায়ের বেশ কিছু অলৌকিক বিষয় জানা যাচ্ছে। মায়ের পুজোর মাহাত্ম্য নিয়ে বিস্তারিত দেখুন নিউজ অগ্নির পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। এই মুহূর্তে আছি খানাকুল থানার অন্তর্গত বলপাই উত্তরপল্লী শ্রী শ্রী রক্ষাকালী মাতা পুজো কমিটি প্রাঙ্গণে। এখানে দেখা যাচ্ছে যে এই মন্দির প্রাঙ্গণটাকে একটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে এবং গ্রামের লোকেরা এবং এই পুজো কমিটির পক্ষ থেকে কিন্তু সাজানো হয়েছে এবং এই পুজো কমিটি বর্তমানে এবছর 175 বছরে কিন্তু পদার্পণ করছে বলে মন্দির কমিটি থেকে জানা যাচ্ছে। এবং এখানে মন্দির কমিটির পক্ষ থেকে এই মন্দিরের একটি বিশেষত্ব বিস্তারিত দেখুন নিউজ অগ্নির পর্দায়, সঙ্গে থাকুন। আজকে এই মন্দির কমিটি থেকে কি বলবেন, কত বছর হয়ে আসছে, কি বলবেন? এই মন্দিরটা 175 বছরে পদার্পণ হয়েছে। আজ থেকে 175 পূর্বে এখানে কলেরা মহামারী দেখা দিয়েছিল। কলেরা মহামারী এখানে চিকিৎসা করেছিল। একজন মারা গিয়ে তাকে দাহ করতে নিয়ে গিয়ে দেখা গেল আরেকজন মারা গেছে। এমনি যখন দাহ করার সুযোগ ছিল না, ওটা গ্রাম যেন উজাড় হয়ে যাচ্ছে, মানুষ যেন গ্রাম শূন্য হয়ে যাচ্ছে। উপায় হয়ে আরেকজন বলছে না রে, আমি তো স্বপ্নটা দেখলাম, আরেকজন বলছে না রে, আমাকে তো স্বপ্ন দিচ্ছে। সবাই অবাক হয়ে গেছে, মায়ের কি মহিমা, সবাইকে স্বপ্ন দিয়েছে, তাহলে কিভাবে মায়ের পুজো হবে? এমন সময় জানা গেল সরে যান, একটু পেছিয়ে যান। কাকু দিয়েছে যে ওরে মহামারীটাকে ও কাকু গেলে রোগী কিছু আমার করতে হবে, আরো আছে সর্বধর্ম সমন্বয়ের জন্য আছে আমাদের মাজার। এই মাজারেও আমাদের
প্রতিবাদী পূজা। প্রতিবাদী যে মৃত্যুবরণ সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন আমার তিনি মাকে বলেন, মা তুই খায় আমার পূজা তোকে দিচ্ছি চিকিৎসা, তুই যদি না খাস তাহলে দেখ আমিও খাবো না। তোর ভক্তের এই গ্রামবাসীর সঙ্গে পুরো মানুষের একদিকে খুশি অন্যদিকে ভক্তি, এভাবে অলৌকিক ঘটনার মধ্যে একটা হচ্ছে যখন আমাদের আগমবাদী সেখান থেকে আমাদের নিয়ম হচ্ছে যে সন্ধ্যার পরে চক্ষুদান, রক্ষাকালী পুজো ওই সন্ধ্যার পরে চক্ষুদান হয়ে যায়। আর মাকে নিবেদন দিতে হয়। নিবেদন দেওয়ার পূর্বে পূজারীকে গ্রাম পার করে দিতে হয়। গ্রাম পার করে আসার পরে আমাদের মাকে নিবেদন দেওয়া হয়। গ্রাম পূর্বেই তিনি বলে যান যে এক বছরে 4 জন মারা যাবে, কি 6 জন মারা যাবে, কি 2 জন মারা যাবে। অলৌকিক বিষয় সেই বছর কিন্তু 4-এর বেশি কেউ যেত না। আরেকটি অলৌকিক ঘটনা বলি যে আমাদের ব্রাহ্মণ ঠাকুর যখন শ্মশানে পুজো করতে যাবেন, যে ত্রিশূলটা তিনি আনে সেই ত্রিশূলটা মায়ের পায়ে ঠেকিয়ে তারা একটি মাকে আহ্বান জানিয়ে তিনি মন্ত্র পড়তে পড়তে ওখানে যান। একবার দেখা গেল যারা ছিলেন যে মায়ের গোলামটা উঠে গেল আবার নেমে গেল। তারা ভেবেছে যে আঙুলটা বোধ হয় ভেঙে গেছে, কিন্তু দেখা গেল না, আঙুল ভাঙেনি, যেমন ছিল তেমনই আছে। একটা বাটিতে তার ওই মুখ থেকে দুধটা ফেলে পাশাপাশি কেউ কেউ বলছে দুধ তুই দেখিস তবে ওটা চাল চিবিয়ে সেইটা দিয়েছে, আখের চাল চিবিয়ে দিলে সাদা হয়। আমিও সংশয়ে ছিলাম যে এটা হতেই পারে। তারপরে কী হলো, একদম দেখি ঠাকুরমশাই আমি খুব ভালো করে দেখব, চাল চিবিয়ে দিলে তার কুঁচো থাকবে, কিন্তু দুর্ভাগ্য সৌভাগ্য যেটাই হোক আমি দেখেছি তাতে কিন্তু কুঁচো বলে কিচ্ছু নেই। দুঃখ যা হয় সেইটাই কিন্তু সেখানে পড়ে রয়েছে। এই ঘটনাগুলো এরকম আরও অনেক ঘটনা আছে, আরও ঘটনা আছে, অনেক অলৌকিক ঘটনা আমার মায়ের এখানে আছে। মনে হয়েছে আকাশ ভেঙে বৃষ্টি নেমে গেল, কিন্তু দেখা গেল মতে আর বৃষ্টি হলো না। আজকেও আপনারা দেখেছেন মেঘ যেভাবে এসেছিল আকাশ ভাঙা বৃষ্টি, কিন্তু মায়ের এমন খেলা লীলা, এটাই মায়ের লীলা যে তার পূজাতে এত তার সন্তানরা এখানে আসবে, তারা আনন্দ করবে, বৃষ্টি হয়নি। আর এই যে মা রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় এক একটা নাম রয়েছে মায়ের, এখানে মায়ের নাম কি? রক্ষাকালী। এই পুজো কতদিন ধরে হয়ে আসছে? 175 বছর। আর এইরকমভাবে কি আরম্ভনা চলে, মানে এই দর্শকরা এত আসছে, এত দর্শনার্থীরা আছে, পুজো দিতে আসছে, কি মনে হচ্ছে যে গতবারে যে পুজো দেওয়ার একটা হিরিক ছিল সেই তুলনায় কি এবছর কম কি বেশি, কি বলবেন? না, এবছর একটু বেশি আছে। এবছর মায়ের মহিমাটা একটু 175 বছর, তার সমস্ত আরেকটা মানুষের আড়ম্বর আছে, এবং প্রত্যেকটা মানুষ তাদের যা মানত করে, মায়ের কাছে যা কামনা করে ফল পায়, যার ফলে তারা এখানে পরিষ্কার করে তার মায়ের যেহেতু কামনা পূর্ণ হয়েছে, পূর্ণ বাসনা হওয়ার পরে তারা মাকে পুজো দিয়ে নিজেরা সন্তুষ্ট হতে চাওয়ার জন্য সবাই পুজো দিতে আসে। শুধু এই গ্রামে নয়, এই গ্রামে বহু লোক আসে। কত লোক আসে বলে মনে হয়, মানে কয়েক হাজার? কত এখানে মোটামুটি এবারে 5 থেকে 7,000 লোক হবে। পূজার ক্ষেত্রে বিশেষ করে তারা আগ্রহ প্রকাশ করে এবং পূজা করার জন্য এসে সকাল থেকে আগের দিন কিন্তু নিরামিষ করে থাকে, তারা কেউ আমিষ খায় না। আজকের দিনেও কদাচিৎ আমিষ হয়, বাকি সবাই পূজা দেওয়ার জন্য মায়েরা সব ব্যাকুল চিত্তে বসে থাকে, তারা পূজা আনে। এবং এখান থেকে পাঁঠা বড়ির একটা ব্যবস্থা আছে, সেই বড়িটার কাহিনীটা এই মুহূর্তে আমরা যেটা জানবো যে সকাল থেকে যে পুজোর যে ব্যবস্থা থাকে এবং সারাদিন কি কি কর্মসূচি থাকে শুনবো। হ্যাঁ, সারাদিনের মধ্যে একেবারে সকাল যখন হয় এখানে যে পূজা প্রাঙ্গণগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে হিন্দু মুসলমান জন্য খ্রিস্টান নয়, সমস্ত মানুষ চোর নিচ
ধনী দরিদ্র সবাই মায়ের সন্তান স্বরূপ সবাই এই এলাকাটাকে পরিষ্কার করে এবং তারপরে যখন পুজো দিতে যাওয়া হয় যতদিন পারে সবাই এগিয়ে আসে। হেঁটেও কেউ যায়, যারা থাকতে পারে না তারা কোনো না কোনোভাবে যানবাহন করে এই পঞ্চদেবতা পূজা করার জন্যে সবাই এগিয়ে আসছে। বছর মায়ের পূজা হবে, আমরা আনন্দ করব। আর একটা দেখলাম যে কোনো একটা সংগঠন এটা দায়িত্ব নিয়েছে, সেই কমিটির নাম কি? এটা এই কমিটিটা বলপাই উত্তরপল্লী শিষ্য রক্ষাকারী মাতা পূজা কমিটি। আর আপনার পরিচয়? আমার পরিচয় আপাতত এই পূজা কমিটির সভাপতি। আপনার নামটা জানেন? আমার নাম কৃষ্ণপদ পাল। আপনারা শুনলেন বলপাই উত্তরপল্লী শ্রী রক্ষাকালী মাতা পূজা কমিটির পক্ষ থেকে যে তাদের আয়োজন এবং তাদের যে পুরনো ইতিহাস, সেই ইতিহাস কিন্তু উঠে আসছে নিউজ অগ্নি পর্দায়। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবেন এইখানে এলাকায়। বিস্তারিত আরও দেখাবো নিউজ অগ্নি পর্দায়। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করি, তারা আসে আবার সময় আসেও না, কিন্তু তারা খুব খেয়াল রাখে, নজর রাখে যে হ্যাঁ এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, হচ্ছে কিনা, বা শৃঙ্খলা হচ্ছে কিনা, এসবগুলো দেখে। এটা রক্ষাকালী মাতা মন্দির বলপাই উত্তর আপনার নাম? অঙ্গজ পরপাল। দেখা যাচ্ছে যে এই গ্রামে কিন্তু অসংখ্য ভিড় রয়েছে এবং মহিলারাও রয়েছে এবং ছেলেরাও রয়েছে। সেই জায়গায় আপনাদের একটি ব্যবস্থাপনা রয়েছে এখানে সারাদিন কীভাবে কাটান? আপনি বলবেন? হ্যাঁ, না ভেতর নিয়ে যাক নদীর দিকে রাস্তায় কারো বাইক থাকলে সরিয়ে দিন এখনই, নাহলে আমরা সরিয়ে অন্য জায়গায় করে দেবো। আমাদের WB18 বাইক স্কুটি রাস্তায় আজ যাতে গাড়ি এখনই সরিয়ে না, নাহলে আমরা অন্য জায়গায় সরি। মন্দিরের সামনেটা খালি করে দিন, মন্দিরের সামনেটা খালি করে দিন, মন্দিরের সামনেটা বলছি সবাই খালি করে দিন। আমাদের ফুলের বসে মন্দির হচ্ছে এই রাস্তা খালি করে দিন, খালি করে দিন মন্দিরের সামনেটা, মন্দিরের সামনে খালি করে দিন। বলো কালী মাইকে। হ্যাঁ, আপনারা শুনলেন আমাদের নিউজ অগ্নির পর্দায় বিস্তারিত। বলছি এটা ছিল। এই মুহূর্তে জানবো যে বলপাই উত্তরপল্লী শ্রী রক্ষাকালী মাতা পুজো কমিটির পক্ষ থেকে তাদের তো আয়োজন তো রয়েছে এবং সেই সঙ্গে পুজো মানে একটা মহিলা, তাদের যে হাতের কাজ এবং সকাল থেকে যে একটা ব্যবস্থাপনা থাকে গ্রামের এই মহিলাদেরকে দেখাবো এবং এই গ্রামের মহিলারা কি বলছে এই বিষয় নিয়ে শুনবো। ঠাকুরের কাপড় আমাদের হয় না, সেই কাপড়কে আমরা শুকনো করে আমরা মন্দিরে দিয়েছি। এরপর আমাদের গয়না হয় আমরা প্রত্যেক সেগুলো পরিষ্কার করি, পরিষ্কার করে প্রত্যেক পরিমাণ আমরা যত্ন সহকারে পরিষ্কার করি, তারপর আমরা সেগুলো
পূজারি আগুন বাইশ বলছে আপনি রেডি হন, আপনি রেডি হন। খুবই ব্যস্ত, আমরা চাই সুষ্ঠুভাবে পুজোটা হোক, ভালো হোক, এইরকম করে যেন আমরা সারা জীবন এরকমভাবে করতে পারি। নটার সময় আগুন বাইশ ঘটনার জন্য তৈরি হবে, আপনারা সবাই তৈরি হন। ঘটনার ঘোষণা করছি আমাদের নদীতে একটি বাজি বোলানো হবে, যেটা সবাই দেখতে পাবো। সেখানে ওখানে একটা বাজির ছোট প্রদর্শনী হবে।